নমস্কার, আমি মৌসুমী ঘোষ। মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করছি বাটা মাছের টক তেঁতুল দিয়ে। বাটা মাছ টক করার জন্য বাটা মাছ নিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে এবার মাছটাকে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে লবণগুলো মাছের গায়ে লেগে যায়। অনেক সময় দেখা যায় কি মাছগুলো লবণ না লাগলে পরে হালকা নুন নুন লাগে না। এবার মাখিয়ে দিলে বেশ নুনটা বেশ গায়ে ঢোকে। এবার একটা কড়াই বসিয়ে নেব গ্যাসে। কড়াইটা গরম হবে, গ্যাসে জ্বালিয়ে দিই। 3 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা আমাদের গরম হচ্ছে, খুন্তি দিয়ে নেড়ে নেব। দেখবেন বন্ধুরা, কড়াই গরম না হলে পরে তেল দিলে মাছগুলো কি হয়, গায়ে গায়ে লেগে যায়। আমাদের তেলটা ভালো করে গরম হবে, দিয়ে মাছটা ছেড়ে দেবো কড়াই। এক এক করে সব কটা দিয়ে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে দিব এক এক করে। মাছগুলোকে এমন লাল করে ভাজতে হবে, তবেই এই তেঁতুল মাছের রেসিপিটা টেস্ট হবে। আমাদের মুর্শিদাবাদের টক বিখ্যাত। টক প্রত্যেকটা ঘরে ঘরে টক খাবে। ভাতের পাতে লাস্টে এই তেঁতুল দেওয়া টক মাছ বলুন, ঝোল বলুন, আমি পরে করে দেখাবো, কিন্তু সবাই খেতে ভালোবাসি আমরা। আমার ছেলেমেয়েদের তো অত্যন্ত প্রিয় এই তেঁতুল মাছ। দেখুন মাছগুলো আমাদের লাল লাল হয়ে গেছে, ভেজে নিয়েছি আমি লাল লাল করে, পিট করে। সুন্দরভাবে আমার লাল হয়ে গেছে। এবার এক এক করে সব তুলে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ তেল দিয়ে দিব টক করার জন্য। তাতে দিয়ে দিব 5 ফোড়ন, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে থেকে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে না ততক্ষণ নাড়তে হবে। আস্তে আস্তে দেখুন। এবার কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। 2টো দিয়েছি লঙ্কা, বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না বলে। আপনারা দিতে পারেন, এর থেকেও বেশি দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিলে পরে কাঁচা লঙ্কার একটা সেন্ট গন্ধ উঠেছে, খুব ভালো লাগে টকের মধ্যে খেতে। একটু দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, এতে কিন্তু তেমন মশলা লাগে না। লবণ হলুদ এই কটা জিনিস দিলে পরে এই টকের জন্য পারফেক্ট।
এই আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাঠটাকে দিয়ে দেবো জলে আস্তে আস্তে। সব আঁঠিগুলো সব ফেলে দেবো তেঁতুলে। আর একটু আছে, একটু জল দিয়ে আর একটু গুলে বাটিতে লেগে আছে, গুলে একটু সামান্য একটু দিয়ে কড়াই ঢেলে দেবো। অনেকটা ছিল তো, অনেকটা পরিমাণে। আমার এটা বহুদিনের তেঁতুল, কালো তেঁতুল, পাকা তেঁতুলই আছে, এটা পুরনো তেঁতুল। পুরনো তেঁতুল দিয়ে টক খেলে খুব আরও ভালো লাগে। এই তেঁতুল খেলে হজম হয়, গ্যাস হয় না। এবার এটা নেড়ে ছেড়ে গ্যাসটা একটু জোর করে দেবো। তেঁতুল ফুটতে লাগবে, তার মধ্যে দেবো 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে, তেঁতুল মাছটা মিষ্টি মিষ্টিই ভালো লাগে। 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধটা চলে যাবে, দিয়ে তারপরে এক এক করে আমরা মাছগুলোকে দিয়ে দেবো। মাছ দেওয়ার পর 15 মিনিট বন্ধুরা হালকা আঁচ করে রেখে দেবেন। দিয়ে কী হবে, এই মাছ তেঁতুলগুলো সব মাছের ভেতর ঢুকবে। নয়তো কী করবো, যদি ঝোলটা ফুটে গেলে যদি আমি নামিয়ে দিই, তো মাছের গায়ে তেঁতুলটা মানে ঢুকবে না, টকটক হবে না। তো ওই জন্য ওই কারণে 15 মিনিট আপনারা হালকা আঁচ করে সিম করে রেখে দেবেন। তার উপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। আমি 15 মিনিটের জন্য হালকা আঁচ করে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে সব তুলে নেব 15 মিনিট পর। দেখুন আমাদের তেঁতুল মাছ এক এক করে সব তুলে নিচ্ছি। আর তেঁতুল মাছ একদম রেডি। ধন্যবাদ।